কুরআন বুঝে পড়ার জন্য কুরআনের ভাষা শিক্ষা সহায়িকা, সহজ আরবি ব্যাকরণ। বুঝে পড়ার জন্য যারা এখনও এই বইটি সংগ্রহ করেননি, আপনারা সংগ্রহ করে নিতে পারেন। ইনশাল্লাহ দেখবেন কুরআন বোঝা কতই না সহজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم। যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে জেনে রাখুক, অতঃপর নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত কাল আসবেই, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলো আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনাদের অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে, সেগুলো দেখুন। নিয়মিত চোখ রাখুন, নিয়মিত আমরা কোরআন ক্লাস আপলোড করছি। এইভাবে ইনশাল্লাহ আমরা কোরআনকে শব্দে বুঝে পড়বো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। চলুন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কত হলো কে, যে বা যারা তারা। মান মানে কে, যে যারা তারা। হুয়েভার কানা হয় ইয়ারজু কামনা করে, অর্থাৎ কে যে সে কামনা করে লিকা মানে সাক্ষাৎ, ফর দ্য মিটিং আল্লাহি আল্লাহ লিকা। তা আল্লাহর সাক্ষাতের যে কামনা করে, আল্লাহর সাক্ষাৎ মানে কি ভাই? মৃত্যু হবেই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে মাবুদের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন ইন্না ফা মানে অতঃপর, ফা দেখছেন ফা চলে আসছে, ফা মানে কি অতঃপর বা দেন, তারপর ইন্না নিশ্চয়ই, আজাল মানে নির্ধারিত কাল বা টার্ম, যা সময়, আল্লাহর সে নির্ধারিত কাল কি ভাই? লা আত মানে অবশ্যই শিওরলি। এখান থেকে এই যে লা আছে না, শিওরলি। কমন কয়েকটা শব্দ আমি বলি যে প্রিফিক্সের, এটা অনেক হিসাব করে ভাই নিয়েছিলাম। এমন কোনো আয়াত নেই যে তার ভিতর দু একটা পাই না। ফা মানে অক্টোবর পেলাম এখানে দুটো, এটা লা মানে অবশ্যই। তো অবশ্যই তার সামনে আসবে, এটা সে জেনে রাখুক। আল্লাহু আকবার। চির অবধারিত চিরন্তন কথা, যে কথা আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বেঁচে থাকতে পারবো না ভাই, দুনিয়া থেকে চলে যেতে হবে। টুডে অর টুমরো, আজ বা কাল, কেউ আমরা জানি না কে কখন চলে যাব, কিন্তু যেতেই হবে। আল্লাহ বলছেন সাক্ষাৎ কামনা করেন, আল্লাহর কিন্তু টাইম আসবেই। অর্থাৎ প্রিয় মতো এই আয়টা দেখুন, যে ব্যক্তি আখেরাতের জীবন বিশ্বাস করে না, আসলে দুনিয়াতে দেখবেন যে অধিকাংশ লোকই আখেরাত জীবনকে বিশ্বাস করে না। আপনি বলবেন যে কেন করে, তারা তো সবাই বিশ্বাস করে। জি না, তার কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে না, প্রমাণ করতেছে না যে আখেরাতে জীবন বিশ্বাস করে। সে মনে করে তার সামনে নিজের কোনো কাজের জবাবদিহি করতে হবে না, এমন কোনো সময় আসবে না যখন নিজের জীবনের যাবতীয় কর্মকাণ্ডের কোনো হিসাব নিকাশ দিতে হবে। তার কথা আলাদা। কিন্তু যারা সত্যিকার ইমানদার, তারা কামনা করে যে আল্লাহর কাছে আমার সাক্ষাৎ হতেই হবে। আল্লাহ বলছেন যে তার সময় কিন্তু আসবে, সাক্ষাতের টাইম সে পাবে ইনশাআল্লাহ। তা আসুন আমরা সবাই আল্লাহর সাক্ষাতে কামনা করি, আল্লাহর সেই সাক্ষাৎ আমাদের হবে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা সেই পজিটিভ ওয়েতে চলে যাই। জি, আল্লাহ বলছেন যে এই যে সাক্ষাতের কামনা করে,
সাথে কামনা করলেই তো হবে না, কামনা করার পরে সে কি কি কর্মকাণ্ড করতেছে, সে কি কোরআন পড়তেছে, সে কি কোরআন বুঝতেছে, সে কোরআন অনুযায়ী কি জীবন যাপন করতেছে কি না, এ ব্যাপারে আল্লাহ ওয়া মানে আর ওয়া চলে আসছে দেখেন এখানে, ওয়া মানে আর বা অ্যান্ড হুয়া মানে তিনি, সামিউ সর্বশ্রোতা, আল আলিম সর্বজ্ঞানী। এই কথাটা কিন্তু একটু ছোট্ট অক্ষরে মোটা দাগে আল্লাহ বলে দিলেন যে বান্দা তুমি আল্লাহর সাক্ষাতে আশা করো কি করো না এটা তোমার ব্যাপার, আর যদি সাক্ষাতে আশা করেই থাকো তাহলে কি সেই সাক্ষাৎ অনুযায়ী আমরা কি আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড করি কি করি না, এই ব্যাপারে আল্লাহ কিন্তু এই ছোট্ট কথাটা বলে রাখছেন। আল্লাহ কিন্তু সব শুনেন, সব জানেন। তা আসুন আমরা কি করি না না করি, আমাদের কি করা উচিত বা না উচিত, এগুলো সব আপনাদেরকে এই কোরআন থেকে জানতে হবে, কোরআন থেকে জেনে আমাদের সে অনুযায়ী মানতে হবে ভাই। এই জন্য সূরা কাহাফের 110 নম্বর আয়াতে দেখবেন প্রিয় মোহতারাম, সূরা কাহাফ, ওখানে আল্লাহ বলছেন কাজী যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। ওখানে কিন্তু বলে দিচ্ছে আপনাকে আমলে সলে করতে হবে, সৎ কাজ। ভাই সৎ কাজে কিন্তু মৌসুম একটা বিশাল চলে আসছে, রমজান মাস, প্রতিযোগিতার মাস, সৎ কাজের মাস। সাহাবায়ে কেরামরা খুব প্রতিযোগিতা করেছেন সৎ কাজের জন্য। আসুন আমাদের একটা সময় এসেছে, দীর্ঘ একটা মাস আমরা আমাদের জান মাল অকাতরে আমরা দান করব। বিভিন্ন দান সদকার আপনারা বাড়িয়ে দেন, আপনার নফল ইবাদতগুলো বাড়িয়ে দেন, তাহলেই কিন্তু আল্লাহর সাথে সাক্ষাতের জিনিসটা খুব সুখকর হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। যাক প্রিয়তা, মাঝে মাঝে বেশ কথা বলে নিই আপনাদের সাথে একটু আয়াত ব্যাপারে, আপনারা বিরক্ত হবেন না, একটু ধৈর্য সহকারে একটু শুনুন, কেন ভাই কষ্ট করার মতো কষ্ট করতে হবে, একটু কষ্ট করি, দেখেন ইনশাআল্লাহ এর ফল কিন্তু অনেক মিষ্টি। জি, ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين। আর যে চেষ্টা করে সে তো তার নফসের জন্য চেষ্টা করে। ভাই আল্লাহর কথা, নিশ্চয়ই আল্লাহ সৃষ্টিকুল থেকে প্রয়োজন মুক্ত বা অভাব মুক্ত, ধনী। জি, খেয়াল করেন আমাদের কথাই আল্লাহ বলছেন, ভাই আমাদের কথা একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। ওয়া মানে আর, আবার দেখেন ওয়া চলে আসছে এখানে, ওয়া দেখছেন, আর বা এন মান মানে কে যে বা যারা তারা, হুইজ জাহাদা, এই জাহাদা মানে স্ট্রাইপস যাকে বলা হয়, সর্বাত্মক প্রচেষ্টা। ফা ইন্নামা, ফা মানে অতঃপর, আবার দেখেন ফা চলে আসছে এখানে, ফা এই যে ফা, ইন্নামা, ইন্নার সাথে মা যোগ করা হয়েছে, একটা গ্রুপ ওয়ার্ড হয়ে গেল, প্রকৃতপক্ষে বা মূলত বা আসলেই বা অনলি, ইউজাহিদু সে চেষ্টা করলো, লিনাফসিহি, লি মানে জন্য, আবার দেখেন লা বা লি চলে আসছে, শিওর বা জন্য অর্থে ব্যবহার করা হয়। নফস মানে ব্যক্তি সত্তা, আপনার, হি মানে তার। দেখেন লি হলো গিয়ে একটা হরফের জার, প্রিপোজিশন। এই প্রিপোজিশন আসার সাথে সাথে নাউনের শেষে একটা জের হয়, এসএমএস জের হয়ে গেল অটোমেটিকলি। আর জের হওয়ার সাথে সাথে এই হু ছিল এখানে, হু মানে তার, এই হুটা কী হয়ে গেল ভাই, হি হয়ে গেল। এটা একটা বেসিক নিয়ম অনুযায়ী হুটা হি হয়ে গেল, এসএমএস আপনার সামনে জের অথবা ইয়ার কারণে, ইয়া অথবা জে থাকলে হুটা হি হয়ে যায়। তো যে চেষ্টা করলো, আল্লাহ বলছে প্রকৃতপক্ষে তার এই চেষ্টা করলো কার জন্য ভাই, আল্লাহর জন্য করছেন, আপনার নিজের জন্য করছেন ভাই, নিজের জন্য। প্রিয় মোহতারাম, যখন এখানে দুটি ফেল ভার পেয়েছি, একই ফেল, এটা হলো গিয়ে জাহাদা, এটা অতীতকাল, ইউজাহিদু এটা বর্তমান ভবিষ্যৎকাল। অতীতকালের ভার্ব ঠিক সেম জিনিসে বর্তমান ভবিষ্যৎকালের ভার্ব, এটা ক্রিয়ার 3 নম্বর ফর্মেট পড়েছে, কতালা জাহাদা, ঠিক আছে না? জি, এই অর্থে ব্যবহার করা হয়েছে।
আপনারা দ্বিতীয় পার্টে থাকবেন। দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ একটু গ্রামার নিয়ে আলোচনা হয়েছে, ফেল বা ভার্ব নিয়ে। ইনশাল্লাহ বুঝতে পারবেন, তাহলে ক্লিয়ার আপনার ধারণা হবে। যাই প্রিয় মোহতারাম, দেখুন এই আয়াতটার ভিতরে আল্লাহ আমাদের কী মেসেজ দিচ্ছেন। আসলে মুজাহাদা, আপনারা মুজাহাদা কথা, জাহাদা, মুজাহিদ বা জেহাদ অনেক কথা শুনেছেন। মুজাহাদা শব্দটা আসলে মূল অর্থ হচ্ছে কোনো বিরোধী শক্তির মোকাবেলায় দ্বন্দ্ব, প্রচেষ্টা চালানো। আর যখন কোনো বিশেষ বিরোধী শক্তি চিহ্নিত করা হয় না, বরং সাধারণভাবে মুজাহাদা শব্দ ব্যবহার করা হয়, তখন এর অর্থ হয় একটা সর্বাত্মক সর্বব্যাপী দ্বন্দ্ব সংগ্রাম। মুমিনকে এই দুনিয়ায় যে দ্বন্দ্ব সংগ্রাম করতে হচ্ছে তা হচ্ছে এই ধরনের। তাকে নফস, শয়তান ও কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। তাকে শয়তানের সাথে লড়াই করতে হয়, কারণ সে তাকে সার্বক্ষণ সৎ কাজের ক্ষতির ভয় দেখায় এবং অসৎ কাজের লাভ ও স্বাদ আস্বাদনের জন্য তাকে লোভ দেখায় ভাই। তাকে নিজের নফসের বা কুপ্রবৃত্তির সাথেও লড়তে হয় ভাই, যে তাকে সর্বক্ষণ নিজের খারাপ ইচ্ছা আকাঙ্ক্ষার দাসে পরিণত করে রাখার জন্য জোর দিতে থাকে ভাই। তাই এই জন্য আল্লাহ বলেন যে এই চেষ্টা করে, মুজাহাদা করে, জাহাদা করে, সে তার এই নফসের জন্যই করে ভাই। আসুন এগুলো আল্লাহর কথাগুলো আবার বোঝার চেষ্টা করি। তাই সারা জীবনের ভাই, দিন রাত, এই 24 ঘন্টার মধ্যে আমাদেরকে প্রতি মুহূর্তে এই নফসের সাথে আমাদেরকে জিহাদ করতে হবে। একজন মানুষ প্রতিনিয়ত জিহাদ করে, অথচ একদিনও সে কিন্তু তরবারি ব্যবহার করেনি। চিন্তা করেন, তরবারি ব্যবহার করেনি, কিন্তু সে প্রতিদিন, সে প্রতি মুহূর্তে সে জিহাদ করে। আসলে জিহাদ করা এই নয় যে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়া, জিহাদ করা, এটা আসলে জিহাদ না। সে প্রতিদিন জিহাদ করে, কিন্তু ভাই হাতে একদিনও তরবারি নেয় না। বুঝতে পেরেছেন? আসলে আমরা বোঝার চেষ্টা করি। জি, ইন্না, আল্লাহ কিন্তু সবশেষে বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। প্রিয় মোহতারাম, যারা ইতিপূর্বে আমাদের বইটা পেয়েছেন, কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা নামক যে বইটা বাজারে এসেছে অলরেডি, তো আপনার ইন্নার ব্যবহারটা বইয়ে কিন্তু লেখা আছে। অনেকে হয়তো পড়েছেন বা পড়েননি, দেখবেন যে ইন্না কোথায় কোথায় কীভাবে ব্যবহার করা হয়। ইন্নার পরে যে আল্লাহ আসছে বা জবর আসে, এসএম আসে, জের আসে, কীভাবে আসে না আসে, এগুলো একটু দেখে দয়া করে। আসলে কিন্তু একটা কথা বলি, সেটা হলো এটা আমাদের নিজেদেরই অভ্যাস। এই অভ্যাস আমারও ব্যক্তিগতভাবে, আমি যে ভাই উর্দে তা নয়, আসলে বইয়ের পড়ার ব্যাপারে আমরা সবসময় কেমন যেন উদাসী। আমাদের দুনিয়াতে মুসলিমদের মধ্যে পাঠকের সংখ্যা খুব কম হয়। আমরা পড়তে চাই না, কিন্তু আপনার আমার জাতি, আমরা যে মুসলিম জাতি, আল্লাহ বলছে এটা পড়ুয়া জাতি। এই জাতির নাম হলো পড়ুয়া জাতি, এরা পড়বে। এই জন্য আল্লাহ বলছেন প্রথমেই ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক, পড়ো, পাঠ করো। পাঠ করতে বসে, পড়তে বসে ভাই। এই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, পড়ার অভ্যাস করেন, বেশি বেশি সময় দেন। এই সময়টা আপনার নিজের সময়, নিজের নফসের জন্য দেন। এর নাম হলো মুজাহাদা, এর নাম হলো জাহাদা। নফস চাইবে না আপনাকে পড়তে, কিন্তু আপনি বাধ্য করবেন যে পড়াশোনা করতে হবে। এই জন্য যে বইটা নিয়েছেন যারা অলরেডি, আপনার ওই বইটা ফার্স্ট টু লাস্ট ভালোভাবে পড়েন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই কোরআনের জ্ঞান আল্লাহ আমাদেরকে ঢেলে দিবেন। তো দেখবেন আল্লাহ বলছে যে ইন্নাল্লাহ, লা মানে অবশ্যই, দেখেন আবার দেখেন এই লা চলে আসছে, লা। গনিউ, গনি মানে কি? ধনী, অভাবমুক্ত, প্রয়োজনমুক্ত আল্লাহ। আন মানে হতে বা থেকে, আলামিন, এই বিশ্বজগতের সব কিছু থেকে কিন্তু আল্লাহ অভাবমুক্ত। আপনি মনে করেন না যে আপনি কিছু একটা করলেন, দিনের কাজ করলেন, এটা একেবারে আল্লাহর অনেক উপকার হবে নিয়ে, বুঝি না। আপনি যে যাই আমরা করি না কেন, সবই আপনার আমার নিজের জন্য করতেছি, নিজের বাঁচার জন্য করতেছি ভাই। জি, والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم
لنجزينهم أحسن الذي كانوا يعملون আর যারা ঈমান আনে ও সৎ কর্ম করে অবশ্যই আমি তাদের থেকে তাদের পাপসমূহ দূর করে দেব সুবহানাল্লাহ এবং আমি অবশ্যই তাদের সেই উত্তম আমলের প্রতিদান দেব যা তারা করত আলহামদুলিল্লাহ। আসুন প্রিয় মোহতারাম এই আয়াতটা আমরা ধরে রাখি। শব্দে শব্দে দেখুন, ওয়াল্লাযীনা, ওয়া ওয়া মানে কি ভাই? আর বা এন্ড, ওয়া চলে আসছে না, দেখেন ওয়া আর। আল্লাযীনা যারা বা তারা, দোজ হু আমানু ঈমান এনেছে, সত্যিকার অর্থে ঈমান এনেছে। ঈমানের তিনটে শাখা আমি অনেকবার বলেছি, তাসদিক বিল লিসান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। মুখে স্বীকার করবেন, অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করবেন এবং বাস্তব কাজের মাধ্যমে প্রমাণ করবেন, এর নাম হলো ঈমান। আপনি কাজ করলেন না, আপনি স্বীকার করেন, এর নাম ঈমান না, আপনি প্রমাণ করে দেখাতে হবে। তো আমানু, তো যারা ঈমান এনেছে, ও আমিলু সলিহাত, আমিলু আমালা, সে আমল করেছে, কাজ করেছে, আমিলু তারা আমল করেছে, প্লুরাল দেখেন। কি কাজ করবে? সলিহাত। সলিহাত মানে কি ভাই? সৎকর্ম। সৎকর্ম কাকে বলে? আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা অবশ্যই অবশ্যই পালন করবে, আর যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করবে, এটাও সৎ কাজ। তাহলে আল্লাহ কি করবেন? লা, অবশ্যই লা, দেখেন লা অবশ্যই, শিওরলি লা, লা আসছে না, দেখেন ওয়া ওয়া লা কতবার আসতেছে। নু কাফিরান্না, একটু খেয়াল করেন প্রিয় বন্ধু। কাফারা 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 অনেকবার বলছে, ক্রিয়া 2 নম্বর ফর্ম ভাই, কাফারা ইউ কাফিরু না, অনেকবার কিন্তু আমি বলতে 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 কিন্তু আমার মুখে ফেনা তুলে ফেলছি। এখনও যদি আপনার না বুঝেন ভাই, তাহলে কি হবে ভাই? না বোঝার কারণ হলো একটাই, মন দিয়ে শুনেন নাই। তাহলে আমি আশা করি আপনারা এগুলো পারেন, এখন অনেকেই পারেন আলহামদুলিল্লাহ। তো নো কাফিরু, আমরা দূর করে দেব, মুছে দেব, রিমুভ করে দেব, ডিলিট করব, এই অর্থে ব্যবহার করে, বা রেমিট করব। প্রিয় মোহতারাম, আপনারা দেখবেন যে আমি প্রায় হয়তো অনেক সময় বলছি যে এই যে শব্দ অর্থগুলো আমি নিয়েছি, বাংলা শব্দ অর্থ, ইংরেজি শব্দ অর্থ, আবার দেখেন বাংলা অনুবাদ যাকে বলা হয়, আর ইংরেজি অনুবাদ, এর মধ্যে আমি প্রায় অনেক সময় সিনোনিম শব্দ ব্যবহার করেছি। সিনোনিম মানে সমর্থক। এই সিনোনিম শব্দ এখানে যদি রিমুভ, এখানেও রিমুভ দেইনি, রেমিট দিয়েছি। উদ্দেশ্য হলো এইটাই যে আপনারা নতুন নতুন শব্দ শিখেন, একই শব্দের সিনোনিম শব্দ যে যত জানবেন, যে যত শিখতে পারবেন, তা দেখবেন যে আপনার শেখার মাত্রা অনেক অনেক গুণে বেড়ে যাবে। এই জন্য আমি আমার এখানেও প্লাস আমার কোরআনেও যেটা ইনশাআল্লাহ প্রিন্ট হবে, সেখানে আমি অধিক সিনোনিম শব্দ নিয়েছি। সিনোনিম শব্দ হলে আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। জি, তো লা নু কাফিরান্না, এখানে লা মানে অবশ্য, আবার নুনের উপর তাকিদ চলে আসছে। যখন অনেক সময় শুধুমাত্র লা থাকে সেটা অবশ্য হয়, কিন্তু ভাই যখন নুনের উপরে তাকিদ আসে, তো সামনে অবশ্য আবার শেষেও অবশ্য, অবশ্যই আমি দূর করে দিব, আন হুম, আন মানে হতে বা থেকে, হুম মানে তাদের থেকে, সাইয়্যাত, সা মানে পাপ, এই সার প্লুরাল হলো সাইয়্যাত, পাপ সমূহ। হুমটা হিম হয়ে গেল জেরের কারণে। তাদের পাপ সমূহ যা করেছে আমি তা মুছে দেব, ডিলিট করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়া শিখিয়ে দিয়েছে যে হে রব, আপনি আমার পাপসমূহ মুছে দিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আছে না ভাই? সূরা ইমরানে দেখেন, হে রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আর আমাদের পাপগুলো মুছে দিন, ডিলিট করে দিন। আমরা মনে হয় পাপ করিই নাই, এরকম অবস্থা হবে। আর আমাদের মৃত্যুটাকে মা'আল আবরার, সেই সৎকর্মশীলদের সাথে আমাদের মৃত্যু ঘটিয়ে দিন। এই দোয়াগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তো এগুলো ভাই আমরা যদি না পড়ি, না জানি, তাহলে আমরা কেমনে হেদায়েত পাবো? এই জন্য আমাদেরকে পড়তে হবে, ধৈর্য ধারণ করা, কষ্ট করার মতো কষ্ট করতে হবে ইনশাল্লাহ, তাহলে আমাদেরকে হেদায়েত দিবেন আল্লাহ। জি, এবার আল্লাহ বলছেন ওয়া মানে আর, লা অবশ্যই, আবার সেই লা চলে আসছে, দেখেন লা অবশ্যই, নাজঝিয়ান্না, আবার দেখেন লা এর সাথে আবার নুনের উপর তাকিদ চলে আসছে,
মাস্ট, লা অবশ্যই, মাস্ট অবশ্যই, অবশ্যই অবশ্যই, নাজঝি যাঝা, যাঝা মানে প্রতিদান করা, পুরস্কার দাও। আমরা লিখি না ভাই শুক্রা যাজা কুমুল্লাহ খায়রান, যাজা, যাজা মানে কি ভাই রিওয়ার্ড, প্রতিদান, পুরস্কার। তার না মানে আমরা আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে প্রতিদান দেব। হুম, এখানে কিন্তু হুমটা হুম রয়ে গেল, এখানে কিন্তু হিম হয় না, কারণ সামনে জবর বা পেশের কারণে হুম হিম থাকে, কিন্তু জের বা ইয়া হলে হুমটা হিম হয়ে যেত। আশা করি বুঝতে পেরেছেন। অনেক গ্রামার কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে টুকটাক টুকটাক টুকটুক শিখিয়ে যাচ্ছি, আপনারা হয়তো মনের অগোচরে টের পাচ্ছেন। জি, তো ওয়ালা নাজজিয়ান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই তাদের প্রতিদান দেবো। দেখেন একটা শব্দ কতগুলো কালার দিয়েছি, কালারে কালারে আপনার একটা অর্থ প্রকাশ পাচ্ছে। এই জিনিসটা আমি এখন পর্যন্ত কোথাও দেখিনি, আপনারা হয়তো দেখছেন কিনা, দেখবেন যে বাজারে কোনো কোরআন বা কোনো কিছুয় এইটা পাওয়া গেছে কিনা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক বিশেষ নিয়ামতে মাধ্যমে এটা আমাদেরকে দিয়েছেন, যাতে করে আমরা শব্দটা বুঝতে পারি। আহসানা, আহসান মানে উত্তম আমল, বেস্ট, বেস্ট, আমি অবশ্যই অবশ্যই তাদের উত্তম আমলের প্রতিদান দেব। আল্লাজি যা তা কানু ইয়ামালুন, যা তারা করতো, দে ইউজ টু ডু, আপনি এখন ইউজ টু ডু মানে অভ্যস্ত, হ্যাবিচুয়েট, আপনার কিন্তু অনবরত আপনাকে উত্তম আমল করেই যেতে হবে ভাই। এর অর্থ হলো এইটাই। আপনি একটা রমজান মাস আসলো, আপনি বেশ ভালো উত্তম আমল করলেন, রমজান শেষ হয়ে গেল, ব্যাস সব গুটিয়ে নিলেন, জি না, এখানে কিন্তু কানু ইয়ামালুন বলা হয়েছে। অর্থাৎ কি, ইউজ টু ডু, আপনাকে কন্টিনিউয়াসলি এটা করতে হবে, ইউজ টু হতে হবে, তাহলেই কিন্তু আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন এবং আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, মুসলিম শরীফের হাদিসের 121 নম্বর একটা হাদিস আছে, সেখানে এসেছে যে ঈমান আনার আগে মানুষ যতই পাপ করে থাকুক না কেন, ঈমান আনার সাথে সাথেই তার সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, সূরা আনামের 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যে ব্যক্তি সৎ কাজ বা উত্তম আমল নিয়ে আসবে তাকে তা থেকে 10 গুণ বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহ। নর্মালি 10 গুণ দেওয়া হবে উত্তম আমল। প্রিয় মোহতারাম, রমজানের মাস আসছে, এখানে তো আরও বেশি, 10 গুণের চেয়ে বেশি, 7 থেকে 700 গুণ বেশি ভাই। আসুন, সময় এসে গেছে আমরা এই আমলের মৌসুম আমরা কাজে লাগাই। আর সবচেয়ে বড় হলো গিয়ে আল্লাহর পথে দান সদকা করা, বেশি 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 সদকা করবেন, বেশি বেশি কর্জে হাসানা দিবেন, দেখবেন আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবে ভাই। এটা আপনার আমি অনেক সালাদ করতে পারি, কিয়াম করতে পারি, অনেক কিছু আমার ব্যক্তিগত করতে পারি, দেখবেন যে হয়তো সেটা কবুল হতে পারে, নাও হতে পারে, সেটা ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনার যদি রিজিক সেই বৈধ রিজিক হয়ে থাকে আর সেটা যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, দান করেন, এই আমল কিন্তু ভাই বহুত গুণে বেড়ে যাবে। তো আসুন এই রমজানে আমরা বেশি বেশি সাদগা করি, আমরা সাদগায় জারিয়া ফান্ডে বেশি বেশি দান করি, তথা আমরা আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা গরিব আছেন, মসজিদ মাদ্রাসা সব জায়গায় বিভিন্ন জায়গায় আমরা এটা অকাতরে আমরা দান করবো ইনশাল্লাহ। জি, যাই হোক প্রিয় বন্ধুরা, সূরা কাসাসের কিন্তু 84 নম্বর আয়াতে ওখানে আল্লাহ বলেন যে যে ব্যক্তি সৎ কাজ নিয়ে আসবে তাকে তার চেয়ে উত্তম প্রতিদান দেওয়া হবে। আবার সূরা নিসার 40 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ বলেন যে আল্লাহ তো কণামাত্র জুলুম করেন না এবং সৎ কাজ হলে তাকে কয়েক গুণ বাড়িয়ে দেন। জি, আসুন আমরা এগুলো বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় মতন আজকে যে কয়েকটা ব্যবহার পেয়েছি, দেখুন একদম ভেরি কমন শব্দ পেয়েছি। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই আমরা কানা ইয়ারজু। এই যে ইয়ারজু কীভাবে আসে দেখেন, তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে, রজা সে আশা করেছে বা কামনা করেছে, ইয়ারজু সে আশা করে বা কামনা করে। ক্লিয়ার? এই যে ইয়ারজু সে আশা করে বা কামনা করে, আমি কামনা করি আরজু, তুমি করো তারজু, সে করে ইয়ারজু, আমরা করি নারজু। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। প্রিয় মোহতারাম, এই আয়াতটা লক্ষ্য করুন। ক্লিয়ার 3 নম্বর ফর্মে পাই আমরা কি, কতালা সে লড়াই করেছে, ইউ কতিলু সে লড়াই করে বা করবে। বলেন তো এখানে পেশ আছে, কেন জবর হলো না? কেন জবর হলো না? কারণ হলো এটা 4 অক্ষর বিশিষ্ট শব্দ।
4 অক্ষর বিশিষ্ট শব্দ বর্তমানকাল হলে পেশ হয়, কিন্তু 3 অক্ষর বিশিষ্ট শব্দ বর্তমানকালে কি হয় ভাই? জবর হয়। এখানে 4 অক্ষর কেমনে হলো? এখানে কফ একটা শব্দ, একটা কফের সাথে একটা হামজা আছে, আলিফ আছে, 2টা, তা হলো 3 নম্বর, লা হলো 4 নম্বর, 4টা। ক্লিয়ার? কতালা সে লড়াই করেছে, ইউ কতিল সে লড়াই করে। ঠিক তদ্রুপ জাহাদা সে জেহাদ করেছে বা চেষ্টা করেছে, ইউ জাহিদু সে চেষ্টা করে বা করবে। দেখেন এখানে একটু খেয়াল করেন, এইটা হলো গিয়া এইটা, আর এইটা হলো গিয়া এইটা, মিলে গেছে ভাই। দেখেন কোরআনের আয়াত, কিন্তু আমাদের এখানে টেবিল, কোরআনের আয়াতের সাথে আমাদের টেবিলের সাথে মিলে যাচ্ছে, কিন্তু যেখানে মিলাপ ভার আসবে ইনশাল্লাহ এই যে টেবিল করা হয়েছে যে কোনো একটার সাথে মিলবেই। একটু যদি আপনি খেয়াল করেন, এই জন্য আমাদেরকে একটু খেয়াল করতে হবে, ধৈর্য ধারণ করে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এই চেষ্টাটা হবে আমাদের কার জন্য ভাই? নফসের জন্য, আমার ব্যক্তির জন্য, আমার জন্য ভাই এই চেষ্টাটা করতেছি। জি, আপনারা অনেক ভাই বোনেরা ভাই চেষ্টা করে যাচ্ছেন, অনেক ভাই বোনেরা কোরআনের সাথে সেই 4 বছর 5 বছর আগে থেকে লেগে আছেন, কেউ 2 বছর হয়েছে, কেউ 3 বছর হয়েছে, অনেকেই বলতেছেন যে লেগে আছেন। জি, ইনশাল্লাহ আপনারা চেষ্টা করতেছেন, আল্লাহ এই চেষ্টার সুফল এর প্রতিদান বহুত গুণে দিবেন ইনশাল্লাহ। আপনারা ধরে থাকেন এই ক্লাসকে ইনশাল্লাহ। জি, এবারে দেখুন প্রিয় মতো এই স্লাইডে এখানে এটা আপনারা পারেন, আমানা এটা পারেন, এবারে আমিলু এটা আপনারা পারবেন, আমিলা সে আমল করেছে, এটা আমরা এই আমিলা দ্বিতীয় স্লাইডে দেখিয়েছি। এরপরে এইটা দেখেন, এই যে নু কাফিরু ক্লিয়ার 2 নম্বর ফর্ম। ভাই বলছি না অনেকবার, 2 নম্বর ফর্মে কি বলি? কাফারা ইউ কাফিরু, কাফারা ইউ কাফিরু, কতবার বলেছি। এবার একদম মিলে গেছে, কিন্তু একদম ডাইরেক্ট শব্দের সাথে শব্দ চলে আসছে, দেখছেন তো? কাফারা সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে, তো ইউ কাফিরু সে দূর করে, তো উ কাফিরু আমি দূর করব, তু কাফিরু তুমি দূর করবে, ইউ কাফিরু সে করবে, নু কাফিরু আমরা দূর করব, নু কাফিরু। দেখেন লা নু কাফিরান্নাকুম অবশ্যই আমরা বা আমি দূর করে দেব। মিলে গেছে ভাই? জি, আশা করি বুঝতে পেরেছেন। এই স্যালারি দেখুন প্রিয় মোহতারাম, ক্লিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই ওয়ালা নাজঝি নাজ্ঝা নাজি। দেখেন কেউ আসলো, হাদা সে হেদায়ত করেছে, ইয়াদি সে হেদায়ত করে বা করবে, কদা সে বিচার করেছে বা সম্পন্ন করেছে, ইয়াকদি সে করে বা করবে, কাফা যথেষ্ট হয়েছে, ইয়াকফি যথেষ্ট হয় বা হবে, জাঝা সে প্রতিদান দিয়েছে, ইয়াজঝি সে প্রতিদান দেয় বা দিবে, ইয়াজঝি এটা মোটা অক্ষর। দেখেন আজঝি আমি দেই, তাজঝি তুমি দাও, এই যে নাজঝি আমরা দেই বা দেব, নাজঝি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি প্রিয় মোহতারাম, এই ছিল আপনার জন্য কুইজ। লক্ষ্য করুন, ওয়ালা নাজজি ইয়ান্নাহুম আর আমরা অবশ্যই তাদের প্রতিদান দেব। এটা যদি হয় আপনাদের বলতে হবে যে আর অবশ্যই তিনি তোমাদেরকে প্রতিদান দেবেন। এটা কি হবে? আর অবশ্যই তিনি তোমাদেরকে প্রতিদান দেবেন। দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, এই সিলারি দেখুন প্রিয় মোহতারাম, এই যে যা গেল এখান থেকে আমল দেখেন, আমিলা কোথেকে আসলো? ইয়ামালুন। এই যে দেখেন সামিয়া সে শুনেছে, তাহলে আমিলা সে আমল করেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে, তাহলে ইয়ামালু সে আমল করে বা করবে। এই যে ইয়ামালুনা সে আমল করে বা করবে। আপনি আমি যেই আমল করতাম, উই ইউজ টু ডু, সেই আমলের জন্য আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন। এই আমল আমাদেরকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে, কন্টিনিউ। প্রতিদিন আপনাকে 5 ওয়াক্ত সালাত করতে হবে ভাই। আপনার বেসিক যে জিনিসগুলো সেগুলো করতে হবে, এরপর যে হুকুমগুলো সেগুলো করতে হবে, এর সাথে সাথে আমাদেরকে দান সদকা কন্টিনিউ করতে হবে। একবার দিলাম শেষ? জি না। আপনি কি একবার ভাত খান? একবার কি খানা খান? একবার কি আল্লাহর অক্সিজেন নেন? একবার কি পানি নেন? একবারই পানি খান আর 1 মাসে খাওয়া লাগে না? আমরা প্রতিনিয়ত আল্লাহর আলো নিচ্ছেন, আল্লাহর বাতাস নিচ্ছেন, আল্লাহর সমস্ত নিয়ামত নিচ্ছেন। তো আপনার আমলও প্রতিনিয়ত হতে হবে, কন্টিনিউস হতে হবে, তাহলে আল্লাহ উত্তম প্রতিদান দিবেন। আসুন এগুলো আমরা বোঝার চেষ্টা করি, আর আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।